সংসার করি, আমার একটা বাচ্চা-কাচ্চা হোক, আমি একটু ভালো মতো থাকি। আমরা প্রবাসী মেয়ে, তাতে কি? আমাদের কি ইচ্ছে হয় না যে আমরা একটা ভালো সংসার করি? মানে ওদের মুভমেন্ট দেখি পুরাই চেঞ্জ। তখন রাতে মাকে বললাম, "মা, আমি যে টাকা-টুকা পাঠাইছি সে টাকা কোথায়?" বলল, "সেটার হিসাব তো তোর ছোট ভাইয়ের কাছে। বাড়ি করতে নাকি ৩৫ লাখ টাকা খরচ হইছে। তুই ৪০ লাখ পাঠাইছি। ঠিক আছে, ৪০ লাখ পাঠাইছি, তাইলে ৩৫ লাখ আর ৫ লাখ কোথায়?" সেটা আমার ওষুধ খাওয়া, মানে আমার হিসাব দিল যে আমার কোনো টাকাই নাই। এখন বাড়িটা আসলে আমার না আমার ভাইয়ের সেটাও আমি জানি না। তখন আমি জিজ্ঞেস করলাম, মানে এটা কি করলা আমার সাথে? মানে আমার ইনকামের টাকা কোথায়? আমি যে তোমাদের টাকা পাঠাইলাম, ভাই মানুষ হলো, আমি আসতে না আসতে আমার যে এই ধরনের প্রশ্ন করলা, এটা কি? তখন ওরা কিছু বলল না। মা বলল, "তুই চুপ থাক, তুই কিছু বলিস না। তোর কোনো সমস্যা হবে না। আমি যতদিন বেঁচে আছি তোর অধিকার বা তোর হক, তোর টাকা যতটুকু আছে আমি যেভাবেই হোক তোকে আদায় করে দিব।" আমি সবার সামনে একটা গল্প নিয়ে আসছি, যেটা হচ্ছে প্রবাসীদের জীবন কাহিনী, প্রবাসী মেয়েদের জীবন, কি আছে না আছে সে ব্যাপারে। আসলে আমাদের চিন্তাধারা মাঝে মাঝে এতটা ভুল হয় যে কি বলবো। প্রবাসে থাকা মানেই যে খারাপ এরকম কোনো কিছু না। আমরা বাংলাদেশে অনেক গার্জেন বা অনেকে কি সবাই এটাই ভাবি যে প্রবাসে যে মেয়েরা যায় হয়তো তারা শুধু খারাপ কাজই করে বা খারাপ কাজের জন্য তাদের নেওয়া হয়। আসলে কিন্তু এটা ঠিক না। যে ওইটা লোকে কি বলবে? একসময় আমাদের যে আশেপাশের পরিবার, মানে আমাদের নিজের পরিবার যারা, ওরাই মনে করে যাদের জন্য আপনি দূরপ্রবাসে এত কষ্ট করে যাচ্ছেন, যে সন্তানের জন্য বা যে ভাই বোনের জন্য, যে মা বাবার জন্য। আমরা যারা প্রবাসে যাই, প্রবাসে থাকি ৫ বছর ১০ বছর থাকি, তারা শুধু একটা টাকার মেশিন। মানে মেশিন ছাড়া কিছু না। বিদেশ যাওয়া মানে শুধু টাকার মেশিন। আমরা যখন বাংলাদেশে আসি, আমাদের শুধু টাকাটার মূল্য থাকে। আমাদের কোনো মূল্য থাকে না। পরের কথা কি বলবো? নিজের ফ্যামিলিতেই থাকে না। শুধু টাকাটাই সবাই প্রাধান্য দেয়। আমাদের না। আমাদের জীবনটা এত কষ্টের যে কি বলবো? প্রবাসে যেয়ে মানুষের যে কি পরিমাণ কষ্ট করতে হয় সেটা আমাদের গার্জেন বুঝবে না বা আমাদের পরিবার বুঝে না। ওরা মনে করে আমরা হয়তো শুধু একটা টাকার মেশিন। তো টাকা ইনকাম করবো আর পাঠাবো। বাট যতদিন টাকা পাঠাবেন ততদিনই ভালো। আমি একটা মেয়ে, আমি ৬ বছর প্রবাসে ছিলাম। ৬ বছর পর মানে আমি যখন বাংলাদেশে আসি, ৬ বছরের মধ্যে আমার এক ভাই ছিল। ছোট ভাই, ওকে রেখে গেছিলাম প্রায় ৭ থেকে ১০ থেকে ১২ বছর হবে মিনিমাম, এরকমই হবে। ৬ বছর পরে যখন আসি, ও বিয়ে করে। বাচ্চা-কাচ্চা হয় না, দাম্পত্য জীবন আরকি ৭-৮ মাস হয় বিয়ে করে। অল্প বয়সে বিয়ে করছে। একা, একা বিয়ে করছে তো। আমার বাবা ছিল না, আমার মা ছিল। আমি যত টাকা ইনকাম করতাম প্রতি মাসে শুধু নিজের হাত খরচটা রেখে সমস্ত টাকা আমার মার কাছে, আমার ভাইয়ের কাছে পাঠিয়ে দিতাম। আমার ভাইটাকে মানুষ করলাম। করার পর আমার মাকে দিলাম। আমাদের একটা কুঁড়ের ঘর ছিল। সেই ঘরটা ভেঙে তারা একটা নতুন বাড়ি করলো। সেখানে প্রায় ৩০ থেকে ৩৫,০০০ টাকা খরচ হইছে। বা আমি এরকম টাকা পাঠাইছি। আমাকে বলছে আরকি ৩০ থেকে ৩৫,০০০ টাকা খরচ হইছে। বাট এত টাকা খরচ হয় নাই। আমি আইসা দেখার পরে যতটুকু জানলাম, আমাকে যা খরচ দিছে, আমি ৬ বছরে অনেক টাকা পাঠাইছি। যা টাকা ছিল আমি শুধু খরচের জন্য রেখে সব টাকা পাঠায় দিতাম। এখন আমি যখন বাংলাদেশে আসছি, ১ম দিন, সেকেন্ড তো পরের কথা। ১ম দিন যখন টেবিলে খাবার খেতে বসলাম, জি, প্রবাসে আমি একটা মনে করেন যে গার্মেন্টস অপারেটর জরাঙে ছিলাম ৬ বছর। আর যারা মনে করে যে এই যে জরাঙে এই যে গার্মেন্টস অপারেটর, এটা কিন্তু অনেক ভালো। এদের কোম্পানি থেকে গাড়ি দেওয়া হয়, গাড়ি দিয়ে যায়, গাড়ি দিয়ে আসে। কোয়ার্টার থাকে মেয়েদের, মেয়েরা একসাথে থাকে। এখানে কোনো খারাপ মানে আশাপাশেই নাই। ঠিক আছে? এখন আমরা যত কষ্ট করি আমাদের ফ্যামিলি কি বোঝে? জানি না বুঝে কিনা। কারণ এটা হইছে আমার জীবন কাহিনী। আমি যেটা বলতাছি এটা কারণ না, এটা অবাস্তব না, এটা বাস্তব একদম।
আমি আসার পর খাবার টেবিলে আমার ভাই আমাকে জিজ্ঞেস করে যে, আপু তুমি কতদিনের জন্য আসছো? মানে প্রথম দিন যখন খাবার খেতে বসলাম, তারা আমাকে ভালো মন্দ জিজ্ঞেস করে নাই যে, আপু তুমি কেমন আছো, বা তোমার শরীর স্বাস্থ্য কেমন, তুমি কিভাবে ছিলা, কি খাইছো, এরকম কোনো কিছুই বলে নাই। সরাসরি প্রশ্ন করছে যে, আপু তুমি কত দিনের জন্য আসছো? মানে আমি যা আসছি তাদের কাছে মনে হয় টাকার মেশিনটা চলে আসছে, একটা বোঝা হয়ে গেছি। প্রথম দিন আমি খাবার খেতে গিয়ে খাবারটা খেতে পারি নাই, শুধু মার মুখের দিকে তাকিয়ে বললাম, মাগো সবারই তো ইচ্ছে হয় একটা সুন্দর সংসার হোক, জীবন হোক। আমার কি ইচ্ছে হয় না যে আমি একটা সংসার করি, ভালো মতো থাকি? আমাকে আমার ভাই প্রশ্ন করছে আমি কতদিন থাকবো। ভাই, ছোট ভাই, আমি আর যাব না, আমি একবারে চলে আসছি, আমি এখানেই থাকবো। তখন ভাই বউ বলল, এটা কি বলেন আপু, আপনি যাবেন না? তাহলে আপনি এখানে থেকে কি করবেন? তখন আমি ওনাকে বললাম যে, তুমি তো ছোট আমার, তুমি তো প্রশ্ন করছো, ঠিক আছে, আমি কি করব? এই তোমার মতো সংসার করব। তুমি যেরকম সংসার করতেছো, বিয়ে হয়েছে, তোমার মা বাবা বিয়ে দিছে, ঠিক আমি ওরকম সংসার করব। আমার কি ইচ্ছে হয় না যে আমি একটা সংসার করি, আমার একটা বাচ্চা কাচ্চা হোক, আমি একটু ভালো মতো থাকি? আমরা প্রবাসী মেয়ে, তাতে কি আমাদের কি ইচ্ছে হয় না যে আমরা একটা ভালো সংসার করি? মানে ওদের মোটমেন্ট দেখি পুরাই চেঞ্জ। তখন রাতে মাকে বললাম, মা আমি যে টাকা টুকা পাঠাইছি সে টাকা কোথায়? বললো, সেটার হিসাব তো তোর ছোট ভাইয়ের কাছে, বাড়ি করতে নাকি 35 লাখ টাকা খরচ হয়েছে, তুই 40 লাখ পাঠাইছি। ঠিক আছে, 40 লাখ পাঠাইছি, তাইলে 35 লাখ আর 5 লাখ কোথায়? তো সেটা আমার ওষুধ খাওয়া, মানে আমার হিসাব দিল যে আমার কোনো টাকাই নাই। এখন বাড়িটা আসলে আমার না আমার ভাইয়ের সেটাও আমি জানি না। তখন আমি জিজ্ঞেস করলাম, মানে এটা কি, এটা কি করলা আমার সাথে? মানে আমার ইনকামের টাকা কোথায়? আমি যে তোমাদের টাকা পাঠাইলাম, ভাই মানুষ হলো, আমি আসতে না আসতে আমার যে এই ধরনের প্রশ্ন করলা, এটা কি? তখন ওরা কিছু বলো না। মা বললো, তুই চুপ থাক, তুই কিছু বলিস না, তোর কোনো সমস্যা হবে না, আমি যতদিন বেঁচে আছি তোর অধিকার বা তোর হক, তোর টাকা যতটুকু আছে আমি যেভাবে হোক তোকে আদায় করে দিব। তুই এ নিয়ে চিল্লাচিল্লি করিস না, ঠিক আছে? করলাম না, থাকলাম। আমাদের পাশের গ্রামে একটা মাতবর চাচা ছিল, চাচাটা খুব ভালো ছিল। সেদিন হাঁটতে গিয়ে ওনার সাথে দেখা হলো। তো চাচা বলল, কি ব্যাপার সীমা, তুমি আর কি প্রবাসে যাবা না? তখন চাচাকে বললাম যে, না চাচা, আমি এবার আর যাব না, বাংলাদেশেই থাকবো, চলে আসছে একবারে। তখন চাচা বলল যে, কি ব্যাপার, বিয়ে শাদী করবা না? তখন আমি একটু লজ্জা মুখে বললাম, হ্যাঁ চাচা, সবারই তো ইচ্ছা হয়। সম্মানিত দর্শক, যে বিষয়গুলো নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য পেলেন এই মেয়েটার মুখ থেকে, এই সত্যগুলো শোনার পর নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি নাই বর্তমান আমাদের এই সমাজে এইসব কি হয়। তো দর্শক, এই ঘটনাগুলো প্রতিনিয়ত আমাদের এই সমাজে ঘটতেছে। এই বিষয়গুলো নিয়ে এই মেয়েটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের মধ্যে শেয়ার করলেন। সম্পূর্ণ এই তথ্যটা আপনাদের কাছে কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু বাস্তবমূলক অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ হচ্ছে প্রিয় দর্শক, একজন মেয়ে মানুষের কতটুকু রিস্কের মধ্যে থাকতে হয় বর্তমান আমাদের এই সমাজে, আজকের এই তথ্যগুলো শোনার পর এই বিষয়ে একটা নতুন ধারণা পেলেন। তো দর্শক, এমন প্রতিনিয়ত এমন তথ্যগুলো পেতে অবশ্যই বিডি টপ নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং কি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে ছড়িয়ে দিবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।